আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু সাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ। হে মুমিনগণ আমি আল্লাহ আমার ফেরেশতাগণকে নিয়ে সকাল সন্ধ্যা দরুদ ও সালাম পেশ করিতেছি, করে যাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি, হে মুমিনগণ, আমি আমার ফেরেশতাগণকে নিয়ে সকাল সন্ধ্যা দরুদ ও সালাম পেশ করিতেছি আমার নবীর শানে আদবের সাথে, সম্মানের সাথে। তুমিও করো, এটা আমাদের ওয়াজিব। 80-90% আমাদেরকে নিয়ে আমার আম্মা রান্না করছেন, আমার মা শিলাচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন, ওটা উনি তুলে ধরেছেন। যেটা আজকালকার যারা চিত্রশিল্পী তারা তো গ্রামগঞ্জ নিয়ে আঁকে, কিন্তু আমার বাবার ক্রিয়েটিভিটি ছিল, উনি তার পরিবারকে তুলে ধরেছেন। যার জন্য এস.এম. সুলতান হাশেম খাঁ আমার আব্বাকে বলতেন, তুমি তো তোমার পরিবারকে নিয়ে তুলে ধরেছো, আর আজকে যদি তুমি এটা কন্টিনিউ করতে, আজকে তুমি আমাদের থেকে আরো অ্যাডভান্স হয়ে যেতে। আমার বাবাকে বলতেন মাঝে মাঝে আমাদের হিংসে হয়, এস.এম. সুলতান হাশেম খাঁ বলতো মাঝে মাঝে আমাদের হিংসে হয়, হেসে বলতো যে তুমি এত ভালো জানো, আমাদের থেকে এত ভালো আঁকো, হিংসে হয়, হাসতে বলতো তুমি এত ভালো জানো, এত ভালো আঁকতে পারো। তো আমি একটু তুলে ধরতে চাই আমার বাবা এবং আমার মা। আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতেন, এবং আমার বাবা এবং মায়ের একটা টাইটেল ছিল এই ফ্যামিলিতে, এই বাড়িতে ওনাদেরকে বলা হতো হার হামেশা উত্তম সুচিত্রা। ওনারা এত স্টাইলিশ ছিলেন। এটা আমার মা জননী, এটা আমার মায়ের 1960 সনের ছবি, 1960। আপনাকে বলেছিলাম আমার মা ইন্তেকাল করেছেন 1998 সনে। তো এটা আমার মার 1960 সনের ছবি। আর কিছুক্ষণ আগে বলেছিলাম আমার মা বাবার টাইটেল ছিল উত্তম সুচিত্রা, সেটা একটু প্রমাণ দেখাই। ওনারা কত স্টাইলিশ ছিলেন, ওনাদের গেট আপ দেখেন, দেখেন এটা হচ্ছে আমার মা, আমার বাবা ইয়াং টাইম এবং আমার মা। হ্যাঁ, এটা আমার বাবা মার ইয়াং থেকে, তারপর আস্তে আস্তে যখন ওনারা একটু মিডল এজ হলেন, তারপরে ইয়াং থেকে মিডল থেকে আস্তে আস্তে ওনারা বার্ধক্য হলেন। এই যে আমার বাবা আমার মা। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমার দাদা আছেন, আমার ফুপুরা আছেন, আমার কাজিনরা আছেন সব। আচ্ছা, আমি আপনাকে ছবি দেখাই। এটা হচ্ছে আমার মা, দেখেন আমার মা কি করছেন, আমার বাবার চোখ তো ওখানে, কি করছেন তার দেরি আর ছয় না। দেখেন আমার মা বেনি করছেন। সবচেয়ে বড় দিচ্ছে হচ্ছে আমার বাবা, উনি প্রত্যেকটা পেন্টিং এ উল্লেখ করেছেন ওনার নাম এবং সনগুলা। দেখেন কত তারিখ, 6/8/66 না 64 বা 63, মেবি 66, রাইট? দেখেন জাহাঙ্গীর 27/10/66, এটা হচ্ছে 6/8/66। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা পারফিউম বক্স আছে, আজ থেকে 200 বছর আগে, লাল চন্দন কাঠের পারফিউম বক্স। দেখেন এখানে পিতলের ডিজাইন করা আছে। এখানে আপনি দেখতে পারেন কত সুন্দর এটা খুশবু, একদম অন্যরকম। হ্যাঁ, এটা লাল চন্দন কাঠের। হ্যাঁ, এবং দুইটা এখনো আছে, দুইটা বোতল। এটা প্রায় 200 বছর আগে। আপনি জানেন লন্ডনে সুলতান পাশা করে একদিন আসছিলেন আমার এখানে, আজ থেকে 2-3 মাস আগে। উনি গবেষণাই করেন আতর নিয়ে। যখন উনি এটা দেখেছেন উনি হতভম্ব হয়েছিলেন, উনি স্ট্যান্ড হয়ে গেলেন যে আপনি এটা আমাকে কি দেখালেন। আমাদের যে সেকেন্ড অ্যানচেস্টার মুন্সি নুরবাক সাহেবের ব্যবহৃত আতর, আজ থেকে 200 বছর আগে। দিস ইজ দ্য ইয়েমেনি পারফিউম। এটা খোলার সাথে সাথে আপনি খুশবু দিয়ে ঘরটা ভরে যাবে। আপনি একটু পাচ্ছেন, আপনি একটু হাতে লাগিয়ে দিই। আপনি কি খুশবুটা পাচ্ছেন? এটা হচ্ছে এটা, দিস ইজ ফ্রম ইয়েমেনি। এটা হচ্ছে আমার, এটা প্রায় 200 বছর আগে। হযরত ইরানি আমাদের মাহবুবে রব্বানি, আমার পীর মুর্শিদ মাহবুবে রব্বানি, আমার পীর মুর্শিদ মাহবুবে রব্বানি, কুতুবে রব্বানি, গাউস সমদানি, হযরত শাহ সৈয়দ মোহাম্মদ ইউসুফ আল কাদরি আল জিলানী রহমতুল্লাহ, ওনার আপন চাচাতো ভাই, ওনার খলিফা হযরত সুলতানুল আরিফিন হযরত শাহ সৈয়দ নুরুল হক কাদরি আলা হুজুরের পায়ের খড়ম দেখাচ্ছি, যেটা চন্দন কাঠ এবং হাতির দাঁতের সংমিশ্রণ। দেখেন এটা হচ্ছে চন্দন কাঠ এবং হাতির দাঁত, এটা সম্পূর্ণ হাতের কাজ করা।
ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালা না হলে ইসলাম আর জিন্দা হতো না। ইসলামের সবচেয়ে বড় জিন্দা হচ্ছে কারবালা। এই কারবালার জন্য আজকে ইসলাম জিন্দা হয়েছে, নাহলে কিন্তু ইসলাম ওনার স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইস ওনারা করেছেন সেটা আনবিলিভেবল। পৃথিবীর ইতিহাসে এরকম স্যাক্রিফাইস হয় না ইসলামের জন্য। এটাই বাস্তব ভাইয়া। এই জন্য বারবার বলি ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালা না হলে ইসলাম জিন্দা হতো। এটা সবচেয়ে বড় উদাহরণ ভাইয়া। ইসলামের জন্য, তার ইসলামের জন্য কত জানকে কুরবান করে দিয়েছেন। আল্লাহ বড় বড় আউলিয়ারা নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ঈদের সময় তাদেরকে কাতাল করা হয়েছে, তারা নিজেকে জাহির করেননি। বড় বড় আউলিয়াদেরকে কাতাল করা হয়েছে, তারা জাহির করেননি ওনাদেরকে।